মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই নিজের দপ্তরের কাজকর্ম নিয়ে বেশ তৎপর সুধাংশু দাস। বৃহস্পতিবার তিনি পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পর্যালোচনা করেন। তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পশ্চিম জেলায় এই তিনটি দপ্তরের কাজের অগ্রগতি, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কতটা হয়েছে, কি কি পরিকল্পনা রয়েছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে খোঁজ নেন মন্ত্রী, প্রয়োজনে পরামর্শ কিংবা নির্দেশ দেন। সময়ের কাজ সময়ে শেষ করতে বলেন। প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কি কি সমস্যা রয়েছে, হোস্টেলগুলির অবস্থা, শিক্ষার্থীদের স্টাইপেন্ড এর বিষয়ে খোঁজ নিয়ে সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বলেন। বৈঠকে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারও ছিলেন। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই নিজের দপ্তরের কাজকর্ম নিয়ে বেশ তৎপর সুধাংশু দাস। বৃহস্পতিবার তিনি পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পর্যালোচনা করেন। তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পশ্চিম জেলায় এই তিনটি দপ্তরের কাজের অগ্রগতি, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কতটা হয়েছে, কি কি পরিকল্পনা রয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে খোঁজ নেন মন্ত্রী, প্রয়োজনে পরামর্শ কিংবা নির্দেশ দেন। সময়ের কাজ সময়ে শেষ করতে বলেন। প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কি কি সমস্যা রয়েছে, হোস্টেলগুলির অবস্থা, শিক্ষার্থীদের স্টাইপেন্ডের বিষয়ে খোঁজ নিয়ে সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বলেন। বৈঠকে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারও ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।